আঁচ করতে পেরেছিলাম আগেই, কিন্তু এত বাড়াবাড়ি হবে আন্দাজ করতে পারিনি। আমার তো মনে হচ্ছে আগুন লেগেছে। কি হবে এবার? আমার মনে হয় কোনো শয়তানি শক্তির হাত আছে এর পিছনে। কিন্তু জঙ্গলের বিরুদ্ধে কিসের প্রতিশোধ নিচ্ছে সে? জানি না, বুঝতে পারছি না, কিন্তু এটা বুঝতে পারছি লক্ষণ ভালো নয়। আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। জঙ্গলের কোনো ক্ষতি হওয়া মানেই আমাদের গোপন ডেরার তছনছ হয়ে যাওয়া। অগ্নি, আচ্ছা আচ্ছা, আমার অগ্নি কোথায় গেল বলো তো? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় আবার যাবে? এদিকে ওদিকে ঘুরছে হয়তো। অগ্নি, এই অগ্নি! ওগো, অগ্নির কিছু হয়নি তো? ওর কোনো ক্ষতি হবে না তো? কোনো বিপদে পড়েনি তো? কি গো, চুপ করে আছো কেন? বলো না আমার অগ্নি কোথায়? অগ্নি কোথায় আছিস বাবা? আওয়াজ দে, আমি তোর আওয়াজ শুনতে পাচ্ছি না। তোমরা কেউ দাঁড়িয়ে থেকো না, দেখো না আমার ছেলেটা কোথায় গেছে, খুঁজে পাচ্ছি না। ওগো দাঁড়িয়ে থেকো না, যাও না একবার দেখো না আমার অগ্নিটা কোথায় গেল। অগ্নি, অগ্নি একবার আওয়াজ দে। কিছু হবে না তোর ছেলের। তোর ছেলের দম থাকলে নিশ্চয়ই ফিরে আসবে। এখন আমাদের অজানা শত্রুর সঙ্গে যুদ্ধ করতে হবে। তোরা সবাই চোখ কান খোলা। অগ্নি, তুই ঠিক আছিস তো? ভাগ্যিস তুই এলি, কিছু হতো। ধর, কি যে বলিস তুই? আমি তোকে কখনো ছেড়ে যাইনি। আর তাছাড়া তুই তো নিজেই জঙ্গলের মধ্যে জেদ করে ঢুকে গেলি। এই নে, এটা ধর। বেকায়দাতে পাটা আটকে গেছিল। একবার তো ভাবলাম বেরোবেই না, তারপর দেখলাম তুই ডাকছিস। আর আমি ঠিক করেছিলাম যা হবার হবে। আমি তোকে একা ফেলে পালাবো না কিছুতেই। এই অগ্নি, এখন কিন্তু আমাদের সত্যি সত্যি এখান থেকে বেরোতে হবে। জঙ্গলের সামনের দিক দিয়ে না কারা যেন জঙ্গল আক্রমণ করেছে। কারা তা জানি না। ঠিক আছে, ওদিকে চল এগোই। না না, ওদিকে বেরোনো যাবে না। আর জঙ্গলে আরো গভীরে ঢোকাটাও বোকামি হবে। আয় আমার সঙ্গে, ঠিক পথ পেয়ে যাবো। না রে অগ্নি, আমি ঠিক ভরসা পাচ্ছি না। কি আশ্চর্য, কেন? আমি পথটা ঠিক চিনি না। আর অগ্নি, তাছাড়া আমাদের হাতে একদম সময় নেই। আমাদের এক্ষুনি বেরোতে হবে এখান থেকে। আরে ভয় কি, আমি তো আছি। ভরসা রেখে দেখ না একটু। চল চল আমার সঙ্গে, আয় আয়। ওই আমার মুকুট। আর ওখানে পৌঁছতে গেলে তোমাকে এই পাথরগুলো টপকে যেতে হবে। পাথরগুলো দূরে দূরে হলেও লাফিয়ে পার করা কঠিন কিছু না। আমি পারবো। কিন্তু একটা সমস্যা আছে। আরে 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 কি করছো? আরে তুমি তো বললে পাথর টপকে যেতে হবে। আমি একটা সমস্যার কথা বলেছিলাম। এখন দেখো তুমি কোথায় দাঁড়িয়ে আছো। তাকাও নিচের দিকে। তাহলে কি আমি ফিরে যাব? ফিরে এসে কোনো লাভ হবে না। আগুন যখন একবার জেগে উঠেছে তখন মুকুট সমেত পুরো জায়গাটাকে ডুবিয়ে দেবে। তাহলে মুকুটটা আর উদ্ধার করা যাবে না, ওটা হারিয়ে যাবে চিরকালের মতন। এখানে দাঁড়িয়ে থাকলে আমিও আগুনের ভেতরে চলে যাব। কিন্তু মুকুট না নিয়ে ফিরলে তো জঙ্গলটাকে বাঁচাতে পারবো না। সত্যি কি মুকুটটা আর কোনোদিনও পাবো না আমি? ওটা না পেলে তো বৃক্ষ দেবতাও শক্তি ফিরে পাবে না, জঙ্গলের কেউ বাঁচবে না। তাহলে কি করবো আমি এখন?
সামনে থেকে একটা চেষ্টা করি। মা, আমায় তোমার মতন সাহস দাও। খবরদার, ভুল করেও ওর কাছে আসবে না। এবার ফিরতে তো হবেই। পারবো না, পারবো না আমি শেষ রক্ষা করতে। লুকিয়ে আছে, বেরিয়ে আয়। লুকিয়ে আছিস কেন? লুকিয়ে প্রাণে বাঁচতে ভেবেছিস? আয়, বেরিয়ে আয়। তোদের কিভাবে সাহায্য করতে হয় সেটা আমি জানি। কোথায় কোথায় লুকিয়ে আছিস সব? আমার সামনে আয়। আমার সামনে না এলেও তোরা মরবি। দেখ দেখ কি করি আমি। পালিয়েছে, ঘর বাড়ি ছেড়ে সব কটা পালিয়েছে। ভেবেছে প্রাণে বাঁচবে। আরে ভিতর চল, তোদের সব কটার কপালে মরণ নাচছে। মরণ! এ কি হলো? জঙ্গল কোথায় গেল? দানব তো জঙ্গলে ঢুকে গেছিল। কোথায় গেল জঙ্গলটা? তাহলে কোথায় গেল? তোদের সব কটার লাশের উপর পা দিয়ে আমি চলে যাব। যন্ত্রণার শব্দ এদিক ওদিক কান পড়তেই শোনা যাবে। আর জঙ্গল বলে কিছুই থাকবে না। কে বলবে কিছুক্ষণ আগেও এখানে একটা গভীর জঙ্গল ছিল? হ্যাঁ, অর্ধেক কাজ শেষ। দানব যা বলছে সেটাও করবেই, আমি জানিও করবে।
শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি, তোরা নিজেরা এসে যদি ধরা দিস তাহলে রানী মোহিনী তোদের নতুন জীবন দেবে। কোনো ক্ষতি করবো না তোদের, উল্টে অন্ধকারের শক্তিতে বলিয়ান হবি তোরা। কিন্তু সুযোগ হাতছাড়া হলেই কান্নাকাটি করে কোনো লাভ হবে না, মরতে তোদের হবেই। আর দেখবো কে কতক্ষণ ছটফট করে। ইয়া! ইয়া! জয় রানী মোহিনী জয়, জয় রানী মোহিনী জয়। আর কেউ জঙ্গলকে শয়তানের আক্রোশ থেকে বাঁচাতে পারবে না, জয় নিশ্চিত। নিশ্চিত জয়ের গন্ধ আরো উগ্র হয়ে উঠছে যে। হ্যাঁ, আমিও বিজয় ধ্বনি শুনতে পাচ্ছি। যা করার তাড়াতাড়ি করলে আমরাও তো এখানে একটু উৎসব করতে পারি। বেঁচে ফিরতে পারবে না বোধহয় মেয়েটা। আমি আমি পেরেছি বৃক্ষ দেবতা। এবার এবার আপনি কিছু একটা করুন সকলের সব প্রাণীদের জন্য। তোমার নিজের জীবন বিপন্ন করে সকলকে বাঁচানোর এই যে আন্তরিকতা, এই দেখে আমি অভিভূত। আমি অহংকারী হয়েছিলাম, তাই ত্রিশূল বাবা আমার শক্তি কেড়ে নিয়েছিলেন, আমার মুকুট কেড়ে নিয়েছিলেন। এতদিন আমি ব্যর্থতার জীবন কাটিয়েছি, কিন্তু তুমি আমাকে বেঁচে থাকার প্রেরণা জুগিয়েছ, লড়াই করার সাহস দিয়েছ। আমি লড়াই করব, তোমার জন্য লড়াই করব। আর এই লড়াইতে যদি আমার মৃত্যুও হয়, তাহলে এই জঘন্য বেঁচে থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়। ভুল হয়েছে, ভূমিকে বিপদের মধ্যে ঠেলে দেওয়াটাই ভুল হয়েছে। বেচারা একদম একা, কখন আসবে ভূমি? ভুল তো হয়েইছে, বোকামিও হয়েছে। ভূমির জন্য অপেক্ষায় থেকে আমরা বোকামিই করেছি। আনার হলে এতক্ষণে নিয়ে চলেই আসতো। আদেও কি বৃক্ষ দেবতাকে নিয়ে আসতে পারবে ভূমি? যদি পারতই তাহলে এত সময় লাগতো না। আমার কথা না শোনার পরিণাম কত ভয়ঙ্কর এবার হাড়ে হাড়ে টের পাবে। সর্বনাশ করেছে, দানব যে এগিয়ে আসছে। শেষ মুহূর্তে পালাবার পথ পাওয়া যাবে না। আর কি এবার মরো, ভূমি নাকি বৃক্ষ দেবতাকে নিয়ে আসবে। সব কত ও কি নিজে আদৌ বেঁচে আছে? আমরা পিছিয়ে যাব না, আমরা পিছিয়ে যাব না, আমরা পিছিয়ে যাব না, আমরা পিছিয়ে যাব না। ভূমি হেরে ফিরে আসার মেয়ে নয়, ওর প্রতি আমার পূর্ণ আস্থা আছে। ও না আসা অবধি হেরে যাওয়ার প্রশ্নই ওঠে না। চাপ বাবা, জেতা হারার কথা আসছে না। দানব তো এবার পিষে মেরেই ফেলবে। এখানে যারা শুধু নিজের বাঁচা মরার কথা ভাবছে তাদেরকে আমি আটকাবো না। আমি বলবো তারা মুখে না বলে কাজে করে দেখাক। এরকম বিপদ আগে জঙ্গলে কখনো আসেনি। বাঁচতে হলে একজোট হয়ে লড়াই করতে হবে, কারণ এটা আমাদের একার সমস্যা নয়,
ভূমিকে দেখে তোমাদের শেখা উচিত ছিল। আমরা পিছিয়ে যাব না, আমরা পিছিয়ে যাব না, আমরা পিছিয়ে যাব না, আমরা পিছিয়ে যাব না। তাহলে যা শুনেছিলাম সবই সত্যি। মোহিনী সত্যি এগিয়ে আসছে জঙ্গলের দিকে। আমাদের এখানে থাকাটা একদম নিরাপদ নয়। এত যে সাহসের বড় দোহাই দাও, তুমি না বলো আমরা দস্যু, আমাদের কেউ ছুঁয়ে দেখার সাহস পাবে না? তাহলে এত ভয় কিসে? ভয় ভয় পাচ্ছি না, এক কঠিন সমস্যার মুখোমুখি হতে চলেছি আমরা। কেন? মোহিনী আমাদের কি করবে? জানি না। জঙ্গলে নিজের রাজত্ব করতে চায়, শেষ করে ফেলতে চায় ও সবকিছু। আমরা দস্যুরা যতই শক্তিশালী হই না কেন, মোহিনীর শক্তির কাছে আমরা নস্যি। কি বলছো কি তুমি? এদিকে অগ্নি আর অগ্নির বন্ধুরা তো এখনো জঙ্গল থেকে বেরোয়নি। কি হবে? তুমি কিছু করো, এক্ষুনি জঙ্গলে কাউকে পাঠাও, নইলে নইলে যে আমি আমার অগ্নিকে ফিরে পাবো না। কিছু করো, বসে দেখো না আমার অগ্নিটাকে। আমার আজ আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার অগ্নি কি রে, তুই একা কেন? অগ্নি কোথায়? চুপ করে আছিস কেন? বল অগ্নি কোথায়? এখন তো দেখছি আমাদের জলজান্ত পুড়ে মরতে হবে। হে অগ্নি, এখন আমরা কি করব? আমার তো মাথায় কিছুই আসছে না। এত সহজে মরার কথা ভাববি না। যতক্ষণ ক্ষমতা আছে লড়ে যাব। আগুনের সাথে মুখে বললে হলো। হে অগ্নি, অগ্নি কি অগ্নি? ওদিকে চল। তুই আমাকে ভয় পাস না, আমার উপর ভরসা রাখ, আমি আছি তো। আমি জানি তুই চেষ্টা করবি, তোর অনেক সাহস। কিন্তু আগুনের সাথে লড়াই করাটা এত সহজ নয়। একটা কথা মনে রাখিস, আমার নাম অগ্নি। আজকে তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, আর এই ঋণ আমাকে শোধ করতে হবে যেভাবেই হোক। আজ অগ্নি ভুরাকে বাঁচাবে, যেভাবেই হোক বাঁচাবে। এখন আয় আমার সঙ্গে, আয়। উফ, এই মরিচটা একটা অপদার্থ। আগের মতো জঙ্গল সাফ না করে আগুন ধরিয়ে দিল। জন্তুদের পরাজয়টা নিজের চোখে উপভোগ করো ভেবেছিলাম। আরে ছেড়ে দাও না, অত রাগ করো না। তোমার তো কাজ হলেই হলো, অত ভেবো না। ঠিক ঠিক, আমি তো জন্তুগুলো মরণ চিৎকার শুনতে পাচ্ছি। পাচ্ছি, নাকে মরার গন্ধও ঠেকছে। ঠেকছে। দেখ দেখ, তোরাই দেখ আর শোন ভালো করে। যে কাজের জন্য পাঠানো হয়েছে, মাথা মোটা দানবটা সেই কাজটা ঠিক মতো করলে হয়। তবে এতক্ষণে জন্তুগুলো মনে হয় মরিচ আর সেনাদের হাতে মরেই গেছে। কি বলিস? ঠিক 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 ঠিক, মাথা মোটা ঠিকই। কি দাপুট, কি দাপট! বাপ রে বাপ।